হাই সবাইকে, আজকে আরেকটা ব্রাইড স্টোরি তোমাদের সাথে শেয়ার করছি। এই ব্রাইডটা ছিল আমার ব্যারাকপুরে, আর ব্যারাকপুর মানেই তো দাদা বৌদির বিরিয়ানি, আর সেই জন্যই ফুল ফ্যামিলি চলে গিয়েছিলাম সেই ব্রাইড করতে। আমার বর তো দূরে দূরে হলে আমার সাথে যাই, তবে বড় ছেলেকে রেখে যেতাম, কিন্তু দাদা বৌদির বিরিয়ানি খেতে যাব তাই জন্য ওকেও নিয়ে গিয়েছিলাম। আর ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়েই দেখলাম লস্যির দোকান, আর লস্যি দেখে কি আর লোভ সামলানো যায়, তার জন্য সবাই মিলে এক গ্লাস করে লস্যি খেয়ে নিলাম। যেহেতু টাইমের একটু আগেই পৌঁছে গেছিলাম, তো যার জন্য সবাই লস্যি টস্যি খেয়ে তারপর পৌঁছেছিলাম ব্রাইডের লোকেশনে। আচ্ছা, আজকে তোমার বিয়ে, পালিয়ে বিয়ে করছো, বলো তুমি কেমন সাজতে চাও? আমি এইসব ব্যাপারে কিছু বুঝি না, আমি তোমার মতন করে আমাকে শুধু সাজিয়ে যেটা যেটা আমার ভালো লাগা আছে। ঠিক আছে, চলো তাহলে রেডি করি। হ্যাঁ, আমার এই ব্রাইড কিন্তু পালিয়ে বিয়ে করছে, আর সেই জন্যই লিখেছিলাম পালিয়ে আসা ব্রাইড। কিছু লাগছে কি একদম ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট। ও বলেছিল ঠিকই যে আমার মতন করে ওকে সাজিয়ে দিতে, কিন্তু আই মেকআপ বা কলকা পুরোটাই ওর পছন্দ মতো হয়েছে। আই মেকআপটা ও খুব একটা হেভি কিছু চায়নি, তাই লাইটের উপর রেখেছি। আর কলকাটা ও যেমন দেখিয়েছিল তেমনটাই করে দিয়েছি ওকে। আর হেয়ার স্টাইলটাও একটু পাতানো টাইপ চেয়েছিল, তো সেরকম করে দিয়েছি। তাহলে সুযোগ তো থাকবেই, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সাজানো লাগছে। থ্যাংক ইউ। তুই স্যাটিসফাই সেটা আগে বল। খুব সুন্দর লেগেছে, আমি তাই দেখছি। আমি আমার সবাই মানে বলে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে। অবশ্যই রিভিউ তো এইভাবেই দিতে হয়। একদম, থ্যাংক ইউ। কোনেরই তো সাজে অন্তরে আজে আনলে তুমি ভালোবাসা যে ও শুভ শুভ শুভ। মানে আগে বলো তোমার বিয়ের এক্সাইটমেন্টটা কেমন? বিয়ের এক্সাইটমেন্টটা তো ভালোই, জানি না কি হবে, মানে যেহেতু পালিয়ে বিয়ে করছো, একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। এবার বলো তোমার আমার কাছে সেজে কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি যেমন তেমনটাই আমি আছি, আর আমাকে দেখতে খুব সুন্দর লাগছে। মানে তুমি যেমনটা চেয়েছিলে? খুব সুন্দর, যেমন চেয়েছিলাম তেমনি। একদম, থ্যাংক ইউ। একদম। এটা ছিল একটা ক্লায়েন্ট চয়েস লুক। তো এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো সেটাও আমাকে কমেন্ট করে জানিও, কারণ তোমরা ভুলগুলো ধরে দিলে তবেই আমি এর পরের বার আরও ভালো কাজ করতে পারবো, আরও বেটার কাজ করতে পারবো। সামনে আমার ভাবে আর আগে এসেছো কই, চাইছিল মন সারা জীবন কাউকে তোমার মতোই। যেমনটা বলেছিলাম যে ফেরার পথে দাদা বৌদি রেস্টুরেন্টে যাব, তো সবাই মিলে চলে গিয়েছিলাম দাদা বৌদি রেস্টুরেন্টে। এই প্রথমবার গেলাম। আমাদের বাড়িটা যেহেতু অনেকটা দূর, তার জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও কখনো যাওয়া হয়ে ওঠেনি। অরিজিনাল ভেটকি ডায়মন্ড ফিশ ফ্রাই, কি লেখা আছে? অরিজিনাল ভেটকি ডায়মন্ড, ডায়মন্ডটা লেখার দরকার ছিল না। তারপর ফিশ ফ্রাই। দাদা বৌদির বিরিয়ানির সাথে আমার একটা গান খুব মিলে যায়, তারাই আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারাই আমি অল্প অল্প ভালোবেসেছি, অল্প না আমি অনেকটা ভালোবেসেছি। কি বললি আরেকবার? আমার হাতের থেকেও বেশি ভালো এরকম বললি তো, আমি আর বানাবো না, আমি আর বানিয়ে দেবো না দেবো। হ্যাঁ, গল্প শুনে ভালো তো অনেক বেসেছিলাম, কিন্তু সেই ভালোবাসার দাম দাদা বৌদি রাখতে পারলো না, কারণ যতটা টেস্ট হবে ভেবেছিলাম আহামরি ততটা টেস্ট হয়নি, তবে অর্ডিনারি না, বেশ ভালোই। তো এই ছিল আমার ব্যারাকপুরের ব্রাইড স্টোরি। কেমন লাগলো জানিও কিন্তু। টাটা।